রাজদীপ বিশ্বাস দেখো একটা সুন্দর বাচ্চা ছেলে কি সুন্দর ভাবে তাল মিলিয়ে বাজাচ্ছে। রাজদীপ বিশ্বাসের জন্য একটা জোরে হাততালি সকলকে। এসো এসো এখানে এসো। এত সুন্দর আবার হাতে হাতে লেগেছেও আবার, তার মধ্যে বাজাচ্ছে দেখো। তার মানে ও বর্ন আর্টিস্ট, ও আরো বড় হবে, আরো এগিয়ে যাবে। আমি এই আশীর্বাদ ওকে করছি। এই গানটা শোনার জন্য অ্যাকচুয়ালি কি সত্যি কথা বলি, রসগোল্লা, আমি তো কলকাতার রসগোল্লা, তো রসগোল্লার একটা ব্যাপার আছে, সেটা হলো রসগোল্লার গাড়িটা আমার পেছন পেছন আসছিল। তা আমি বললাম যে ওরে বাবা তাড়াতাড়ি চলো, আমার শো করতে হবে। তখন জ্যামে ভেসে গেছে রসগোল্লা গাড়িটা। এবার আমাকে খবর দিল রসগোল্লার গাড়িটা এসে গেছে। তো রসগোল্লার গাড়ি আসার আগে, মিষ্টি মুখ করার আগে একটু তোমাদের নোনতা খাইয়ে দিচ্ছি, তারপর মিষ্টি মুখ করে আমরা সবাই হই হই করে শুভরাত্রি করে চলে যাবো, ঠিক আছে? তো এসব একটু নোনতা হয়ে যায়। One
থ্যাংক ইউ। আমি বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই আমার মিউজিশিয়ান ভাইদের, যে এত সুন্দর আমার সঙ্গে সঙ্গত করলো। তাই ওদের একটা অনুরোধ আছে, আমি সেটা এখনই করব। একটা একসঙ্গে আমরা ছবি তুলব। চলে এসো সবাই, চলে এসো। এত সুন্দর বাজিয়েছে অনেকদিন পর, খুব সুন্দর ব্যান্ড, আমার খুব ভালো লাগলো ওদের সঙ্গে কাজ করে। সকল অধিবাসী বৃন্দকে জানাই চলে এসো, চলে এসো। আমরা গজল ক্লাবের পক্ষ থেকে দীপাবলির আন্তরিক অভিনন্দন। আজকের অনুষ্ঠান চলছে, আগামী দিনেও কিন্তু এই মূল মঞ্চে আছে সেলিব্রিটি অনুষ্ঠান। ক্লাব আমরা গজল হিপি, ক্লাব আমরা গজল হিপি, ক্লাব আমরা গজল হিপি। বলো কালী মা কি, বলো কালী মা কি। আসছে বছর। থ্যাংক ইউ সো মাচ অডিয়েন্স। এবার চলো আমরা অনুষ্ঠানে ফিরে যাই। আগামীকাল ক্লাব আমরা গজলের মঞ্চে এসে গেছে, রসগোল্লার গাড়ি সত্যি এসে গেছে। তোমাদের সবাইকে রসগোল্লা খাইয়ে দিই। আগামীকাল ক্লাব আমরা গজলের মঞ্চে। হালকা করো, এবার একটু হালকা করো। অবশ্যই, কিন্তু আমাকে করতে দিচ্ছে না, খালি ফটো তুলছে। আগামীকাল ক্লাব আমরা গজলের মঞ্চে প্রেজেন্ট থাকবে বাংলা। সবাই এসে এসে ছবি তুলছে, আমি ছবি তুলতে এসছি না তোমাদের একটু আনন্দ দিতে এসছি, আমি বুঝতে পারছি না ভাই। সত্যি আমাকে বোঝা হতো, কত মানুষ দাঁড়িয়ে আছে, আমি এত সুন্দর আনন্দ করছে সবাই, আমারও কি ভালো লাগছে তোমাদের সঙ্গে, তোমাদের সঙ্গে থাকতে কত ভালো লাগছে আমার। থ্যাংক ইউ, আই লাভ ইউ টু। তাহলে সব রেডি তো রসগোল্লা খাওয়ার জন্য? রেডি? ওকে, চলো। রেডি? ওকে, চলো। কোথায় যাচ্ছি? একটু
রসগোল্লা খেতে যেমন মিষ্টি তেমন খুব ডেঞ্জারাস, সাংঘাতিক। কেন বলো তো? আমি না একটা অনুষ্ঠানে গিয়ে জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা বলো তো ভাই, রসগোল্লা যেমন খেতে মিষ্টি, প্রত্যেকের ভালো লাগে, কিন্তু ডেঞ্জারাস ব্যাপার আছে রসগোল্লায়, কি বলো তো? একটি ভাই উঠে আমাকে বললো, আমি বললাম রসগোল্লা খেলে কি হয় বলো তো, রসগোল্লা খেলে কি হয়? বললো প্রেম হয় গো। মানে আমি প্রথম শুনলাম জীবনে রসগোল্লা খেলে নাকি প্রেম হয়। আসলে তোমার আসল কথাটা বলি, রসগোল্লা খেলে কি হয়? আমি রসগোল্লা, আরে শুনছেন? আমি রসগোল্লা, রসগোল্লা। এই দীপু ওখানে পড়ে যাবি, নিচে নাও। কিলে ভীষণ খাবে তাহলে তাকে শোনাই। ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা, ভালোবাসা, এবং আমি আশা রাখবো আগামী দিনে আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন ঈশ্বরের কৃপায়, মা কালীর কৃপায়, এবং বছর প্রায় শেষ হবে। আমি আশা রাখবো, ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা খুব সুন্দর থাকুন, সুস্থ থাকুন, এবং আমাকে আশীর্বাদ করুন, ভালোবাসুন, যাতে আগামী দিনে আমি আরো কাজ করতে পারি। তবে যাওয়ার আগে একটা কথা বলি, আমার যেটা খুব খারাপ লেগেছে দুটো জিনিস এখানে, যেমন ভালো লেগেছে তেমন সত্যি কথাটাও বলা উচিত। আপনারা জানেন যে আমি একজন পশুপ্রেমী, আমি পশুদের সেবা করি। বিগত 20 বছর ধরে কাজ করছি। আমি রাস্তার পথে পশুকে খেতে দিই, চিকিৎসা করি, এবং রাস্তায় যারা ঠেলে ফেলে দেয় তাদেরকে সুন্দর বাড়ি করে দিই, এইসব কাজ করি। শুধু একটা জিনিস মনে রাখবেন যে এই সুন্দর পৃথিবীতে শুধু মানুষ থাকবে, মানুষ বড় স্বার্থপর হয়ে গেছে জানেন তো। মানুষরা সবসময় ভালো খাবো, ভালো থাকবো, নতুন জামা পরবো, উৎসব করব, কিন্তু একটা কথা ভুলে যায়, ঈশ্বর যেমন মানুষকে পাঠিয়েছে এই পৃথিবীতে, তেমন পশু পাখি গাছ গাছরা সবার প্রাণ আছে। ওরা অবলা প্রাণী, ওরা কথা বলতে পারে না, ওরা একটু মানুষের কাছে করুণা আশা করে, একটু ভালোবাসা আশা করে, কারণ ওরা তো কথা বলতে পারে না, ওদের দুঃখ যন্ত্রণা কেউ বুঝবে না। ওরা আশা করে মানুষ যেন একটু যাই খাক, একটু যদি খেতে দেয়। তবে একটা কথা বলি, ওদের টর্চার করবেন না, ওদেরকে আঘাত করবেন না। জানেন তো আমি খুব ঈশ্বর বিশ্বাসী, আমি খুব পুজো করি। ওরা হচ্ছে মহাকালের বাহন, ওদের যদি কেউ টর্চার করে তাহলে কিন্তু ঈশ্বর, শিব বাবা, ভোলেনাথ কিন্তু শাপ দেবে, এটা মনে রাখবেন। ভোলানাথ কিন্তু ছেড়ে কথা বলবে না কাউকে, হ্যাঁ, একদিন ঠিক কোপ পড়বে,
ওই জন্য আমি আসার সময় যখন গাড়িটা আসছে, অনেক ভিড় ওখানে, আমি দেখলাম একটা বাচ্চা ছেলে ঢিল মারলো, কেঁদে উঠলো কুকুরটা। আমার খুব খারাপ লেগেছে। এবার আমি যখন ক্লাবে ঢুকছিলাম, একটা লোক স্ট্রেট লাথি মারলো পথ থেকে সরাবার জন্য। এগুলো কি মানুষের কাজ বলুন তো? অমানুষের মতো কাজ। তো আমরা যদি অমানুষ হয়ে যাই, মানুষকে আমরা তো একটু করুণার হাত বাড়াতে পারি, একটু ভালোবাসতে পারি। আমরা হয়তো ওরা বাড়ি চায় না, গাড়ি চায় না, সোনা চায় না, দানা চায় না, ওদের কোনো হিংসা নেই। আপনারা একটু খেতে দিন, একটু ভালো, সবাইকে ভালোবাসে। ইকোলজিক্যাল ব্যালেন্স, জানেন তো, পৃথিবীতে খালি মানুষ বাঁচবে এটা হতে পারে না, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। পশু, পাখি, মানুষ, প্রকৃতি, এই চারটে মিলিয়ে একটা ইকোলজিক্যাল ব্যালেন্স। তাহলে কিন্তু মানে ইকোলজিক্যাল ব্যালেন্স নষ্ট হয়ে গিয়ে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তাই আসুন আমরা সবাই মিলেমিশে থাকি, আমরা একে অপরকে রক্ষা করি, করুণার হাত বাড়িয়ে দিই, ভালোবাসার হাত বাড়িয়ে দিই। এইটুকুই বলার ছিল আমার খুব ভালো লাগলো এই অনুষ্ঠান করে। অনেক দিন মনে থাকবে এই সুন্দর পরিবেশের কথা, এই সুন্দর একটা পরিবেশ। এই ক্লাব সদস্য প্রত্যেকে খুব ভালো, খুব সুন্দর ব্যবহার প্রত্যেকে। আমি আশা রাখবো আরো অনেক বড় অনুষ্ঠান করবে, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। তবে যাওয়ার